বাইপাস আছে, পেটের কোনো বাইপাস নাই। রাস্তার বিকল্প আছে, ক্ষুধার কোনো বিকল্প নাই। রাস্তা অনেক রাস্তা দিয়ে আপনি যাইতে পারবেন। ছোট ছোট শিশুদের মুখে খাবার ছাড়া অন্য কিছু দিলে তাদের জীবন চলবে না। ফলে আমরা সবাই মিলে মহাসড়ক অবরোধের কর্মসূচিটা, ওইটাই তো সর্বোচ্চ কর্মসূচি, আর আছে আমরণ অনশন। তো এই দুই কর্মসূচি আমরা তুরুপের শেষ তাস হিসেবে শ্রমিকরা এখন পর্যন্ত রেখে দিয়েছে। কিন্তু 12 তারিখে যদি সমাধান না হয় তখন তো শেষ অস্ত্র কাজে লাগাতে হবে নাকি? আজকে যারা আমাদের সাথে সহমতি জানাতে এসেছেন, আমরা আশা করি আপনারা সেই শেষ অস্ত্র যদি অক্সিজেনের শ্রমিকরা কাজে লাগায়, আপনারা রাজপথে থাকবেন। আপনারা সবাই রাজপথে থেকে, আমরা সবাই রাজপথে থেকে অক্সিজেন ফার্মার শ্রমিকদের সাথে এই 40 বছর ধরে যে জুলুমের রাজত্ব এই ফ্যাক্টরি কায়েম করেছে, সেই রাজত্ব আমরা ভেঙে ফেলবো, ভেঙে চুরমার করবো। এই জুলুমে আমরা লাথি মেরে শ্রমিকের অধিকার আদায় করবো। এবং একই সাথে বলতে চাই, এই আন্দোলন থেকে আমরা এই দাবি তুলতে চাই, কথায় কথায় শ্রমিক ছাঁটাই করার ওই কালা কানুন, ওই 26 ধারা শ্রম আইনে থাকতে পারবে না। এবং এখানে 26 ধারা প্রযুক্ত হবে না যেখানে ট্রেড ইউনিয়ন আছে। আপনি আইন জানেন অর্ধেক অর্ধেক, কোনোদিন তো ট্রেড ইউনিয়ন ফেস করতে হয় না, আইন জানবেন কিভাবে? আপনাদেরকে আইন শেখানোর জন্য এই রেজিস্ট্রেশন নাম্বার 71-এর যে ট্রেড ইউনিয়ন, 71 সালে যেরকম শ্রমিকরা, কৃষকরা, মেহনতি মানুষরা মুক্তিযুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছিল, এই 71 রেজিস্ট্রেশনও যুদ্ধ করে অক্সিজেন ফার্মার অধিকার অবশ্যই আদায় করবে। আমরা আজকে এই সমাবেশে জাতীয়তাবাদী শ্রমিক দল আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সামনের দিনে আন্দোলনে, বৈঠকে তারা আমাদের সাথে থাকবেন বলে জানিয়েছেন, সেজন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। চলবে না, চলবে না, অক্সিজেনের শ্রমিক ছাঁটাই, ইঞ্জিনিয়ারের শ্রমিক ছাঁটাই, চলবে না, চলবে না। জাতীয়বাদী শ্রমিক দল জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। জাতীয়বাদী শ্রমিক দল কথায় কথায় শ্রমিক ছাঁটাই, চলবে না। এইসব আইন কানুন শ্রমিকদের সম্পূর্ণ বিপক্ষে। এই যে একটা ধারা লাগাই দিয়া শ্রমিকদেরকে বাদ দিয়ে দিলেন, একবারও কি ভাবলেন না যে 500 শ্রমিক, এদের পরিবার আছে, এদের ছোট ছোট সন্তান আছে, এদের সার্বিক জীবন আছে, এই জীবন কিভাবে চলবে? একটা কাজ, একটা মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে তখন তার চিকিৎসার প্রয়োজন হয়, কিন্তু সেই মানুষটাকে কি বিষ প্রয়োগ করে চিকিৎসা না করে তাকে মৃত্যু দিয়ে দেওয়া হয়, তাকে বিষ খাওয়াই দেওয়া হয়? এটা তো করা হয়। একটা প্রতিষ্ঠানের সমস্যা হলে সেই প্রতিষ্ঠানটা কিভাবে রুখে দাঁড়াবে সেইটা নিয়ে চিন্তা ভাবনা করতে হয়। শ্রমিক প্রতিনিধিদের সাথে নিয়ে, শ্রমিক প্রতিনিধিদের মতামত নিয়ে ওই প্রতিষ্ঠান আগামী দিনে কিভাবে আগায় যাবে সেইটা নিয়ে একটা পরিকল্পনা তৈরি করবে। কিন্তু শ্রমিক ছাঁটাই করে দিয়ে আপনি এই পরিকল্পনা আপনি বাস্তবায়ন করবেন, এটা তো মৃত্যুর সামিল। আমি স্পষ্ট করে বলতে চাই, কোন ধারা দ্বারা শ্রমিকরা মানবে না। শ্রমিকরা তার চাকরি ফেরত চায়, শ্রমিকরা বেঁচে থাকতে চায়, তার পরিবারের সাথে বেঁচে থাকতে চায়, ওই কচি কচি সন্তানকে নিয়ে বেঁচে থাকতে চায়। এর বাইরে কোনো কিছু শ্রমিকদের জন্য তাদের চাওয়া পাওয়া না। এই দ্বিতীয় বিশ্বের দেশ, রাজনীতির সাথে আজকে শ্রমিকদেরকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, কিন্তু যারা বিশ্বের উন্নত দেশ তারা কিন্তু শ্রমিকদেরকে প্রাধান্য দিয়ে সেই দেশের রাজনীতি করে। আপনারা জানেন পোল্যান্ডের প্রেসিডেন্ট নেসওয়ালেসের কথা আপনারা শুনেছেন, তিনি একজন শ্রমিক নেতা থেকে একটা দেশের রাষ্ট্রের প্রধান হয়েছিলেন। আমাদের দেশে
দেশে কিন্তু একথা বললে আমরা বিভিন্নভাবে লাঞ্ছিত অপমানিত, কিন্তু শ্রমিকরাই তো এদেশের মূল কারিগর, উন্নয়নের কারিগর, সবকিছু প্রধান কারিগর হলো শ্রমিক। আজকে শ্রমিকরা দুর্বল, শ্রমিকদেরকে খেলনা ভাববেন না। এই শ্রমিকরা যদি সংগঠিত হতে পারে তাহলে কিন্তু কোনোভাবে বেঁচে থাকতে পারবে না। তার কারণ সারা দেশের যদি 13 কোটি ভোটার হয় তাহলে সারা দেশে নিবন্ধিত শ্রমিকের সংখ্যা 7.5 কোটির কাছাকাছি। তাহলে যদি 7.5 কোটি নিবন্ধিত শ্রমিক হয় এবং এরা যদি ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে, ডান বাম ভুলে গিয়ে দল মত নির্বিশেষে আর যদি ঐক্যবদ্ধ হয়, বাংলাদেশের কিন্তু কোন প্রতিষ্ঠান কিন্তু এই শ্রমিকের কথার বাইরে চালাতে পারবে না। ছোট ছোট বাচ্চারা টিনের প্লেটে যখন চামচ দিয়ে তাদের পেটে ভাত নাই এই কথা বলতে বলতে পুরো বরিশাল প্রদক্ষিণ করেছে, মানুষের চোখে কিন্তু পানি চলে এসেছে। আমরা তারপরে ডিসি অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছি। এর মধ্যে 2 দিন শ্রম মন্ত্রণালয়ে বৈঠকের জন্য তারিখ ছিল। প্রথম দিন বৈঠকের পরে দ্বিতীয় দিন বৈঠকে মালিক একেবারে সকল শিষ্টাচার লঙ্ঘন করে বৈঠকের আধা ঘন্টা আগে তারা জানিয়েছে, সরকারি লোককে জানিয়েছে যে তারা আসবে না, অর্থাৎ তারা তোয়াক্কা করে না। সেই কারণে ডিসি অফিসে যে ঘেরাও কর্মসূচি ছিল সেখানে কিন্তু ডিসি তিনি নিজে দায়িত্ব নিয়ে বৈঠকের আহ্বান করে বৈঠক করার কথা আমাদের জানিয়েছেন। এখন সংগ্রাম কমিটি তারা সকল ট্রেড ইউনিয়নকে ইতিমধ্যে আহ্বান করেছেন, প্রয়োজনে আমার সকল ট্রেড ইউনিয়নকে আহ্বান করবো, আমরা সবাইকে নিয়ে বসবো। 12 তারিখে যদি সমাধান না হয়, দেখেন শ্রমিকরা সভ্যতার কারিগর, শ্রমিকরা মানুষের সুবিধা অসুবিধা অবশ্যই বিবেচনা করে। মানতে হবে, মেনে নাও শ্রমিকের ন্যায্য দাবি। হাসিনার রোষের দাবি মানতে হবে, মেনে নাও। হাসিনার শ্রমিক ছাঁটাই চলবে না, চলবে না, চলবে না। দেশ মানে কি ব্যাপার দেশ? হাসিনার শ্রমিক ছাঁটাই দুনিয়ার